ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामिने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि प्रिये। वृन्दावने तुलसीदेवी प्रियावे केशवस्य च कृष्णा भक्ति देवी शुद्धभक्तये नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसति गौर भक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज আমরা আলোচনা করব ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি যে মায়াপুর ধাম আবিষ্কার করেছেন তার জীবন চরিত্র সম্পর্কে। ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সপ্তম গোস্বামী। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যেমনভাবে সর্বস্বামীদের উপর কৃপা বর্ষণ করেছিলেন যে তোমরা বৃন্দাবন থাকো, আমি যে কার্য করতে পারি না তোমাদের দিয়ে আমি সেই কার্য করাবো। লুপ্ত তীর্থ উদ্ধার, শুদ্ধ ভক্তি গ্রন্থ প্রণয়ন, ভগবত ভক্তির সদাচার শিক্ষা এবং বিগ্রহ প্রতিষ্ঠা এবং অর্জন শিক্ষা। সেই রকম ভাবে ভক্তিবিনোদ ঠাকুরকে পাঠিয়েছিলেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কলিয়াত জীবের যে কি করণীয় এবং কিভাবে আচরণ করতে হবে সেই সম্পর্কে শিক্ষাদান করবার জন্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি এসেছিলেন। পরাধীন ভারতবর্ষ যখন চলছে সেই সময়ে তদন্তীন সময়ে ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন নদিয়া জেলার জেলা শাসক, একজন বিখ্যাত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ইংরেজ সরকার ভক্তিবিনোদ ঠাকুরকে ভীষণ সম্মান দিতেন এবং বহু পুরস্কার তাকে দিয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুরের জীবনে কখনো তার সময় অপচয় ছিল না। তিনি অফিসের কাজ ছেড়ে গিয়ে এসে তিনি আবার দুটো আহার করেই প্রচারে বেরিয়ে পড়তেন। নিত্যানন্দ প্রভু যে নামমাত্র প্রচার করেছিলেন, নিত্যানন্দ প্রভুর নামমাত্রের মূল কেন্দ্র করেছেন সুরভিকুঞ্জে। নিত্যানন্দ প্রভুর অবর্তিত সেই নামমাত্র প্রচার আবার ভক্তিবিনোদ ঠাকুর পুনরায় শুরু করেন। অফিস থেকে ফিরে এসে দুটো টিফিন করে নিয়েই নামমাত্র প্রচারে বেরিয়ে পড়তেন। ভক্তিবিনোদ ঠাকুরের একা 400 নামমাত্র কেন্দ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে স্থাপন করেছেন। ভক্তিবিনোদ ঠাকুর সত্যিকে তার শ্রেষ্ঠ অবদান আমাদের জন্য কলিযুগে অবতারী পুরুষ ভগবান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থলে তিনি আবিষ্কার করেছেন।
দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ তারা মায়াপুর ধামে এসে ভগবান চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করে তাদের জীবনকে সার্থক করছেন, পবিত্র করছেন, ধন্য করছেন। চৈতন্য মহাপ্রভু যে বাণী পৃথিবীতে আছে তন্মরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, সেই বাণী সার্থকতা করেছেন ভক্তিবিনোদ ঠাকুর। ভক্তিবিনোদ ঠাকুরের অত্যন্ত স্নেহের পুত্র বিমলা প্রসাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি ভক্তিবিনোদ ঠাকুরের এই গৌরীয় বৈষ্ণব ধর্মের প্রচারে কার্যে যোগদান করে পিতার যে শুদ্ধ ভক্তির ধারাটাকে খরস্রোতের সঙ্গে প্রবাহিত করেছেন, আচরণ করে প্রচার করেছেন। আমাদের এই সম্প্রদায় আচরণের দ্বারা জগতের শিক্ষা দিয়েছেন। রূপ রঘুনাথের যে বৈরাগ্য তা দেখতে পাই আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের জীবন চরিতাবলীর মধ্যে। ভক্তিবিনোদ ঠাকুর তিনি নবদ্বীপ ধামে বদ্রুপ দ্বীপে সুরভি কুঞ্জে আপন ভজন কুটির নির্মাণ করে ভজন করতেন। তিনি নিজেই সুন্দর করে গানে লিখেছেন, ভগত বিনোদের ওই সুরভি কুঞ্জে আরতি দর্শনে প্রেম সুখ কুঞ্জে। ভক্তদেব আরো লিখেছেন, বদ্রুম ধামে ভজন অনুকূলে মাত্র নন্দীশ্বর সমতুলে তৈরি যাব সুরভি কুঞ্জ কুটিরে বৈঠ মহান সুর তরুণীতে। ভক্তিবিনোদ ঠাকুর সুরভি কুঞ্জে ভজন কুটির নির্মাণ করে তিনি ভজন করেছেন। সুরভি কুঞ্জে ভক্তিবিনোদ ঠাকুর অত্যন্ত প্রিয় স্থান। একে তুলনা করেছেন বৃন্দাবনের নন্দগ্রামের সঙ্গে, বলছেন বদ্রুম দ্বীপ অভিন্ন নন্দগ্রাম এবং কীর্তনাক্ষ দ্বীপ। নবদ্বীপ ধাম নবমেধা ভক্তির অঙ্গস্বরূপ বদ্রুম দ্বীপচিতা কীর্তনাক্ষ দ্বীপ। নিত্যানন্দ প্রভু এখানে অখণ্ড পরিণাম সংকীর্তন করেছিলেন। তাই ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুঠির সুরভি কুঞ্জ, নিত্যানন্দ প্রভু নামত্বের মূল কেন্দ্র সুরভি কুঞ্জ, অত্যন্ত পবিত্র স্থান। দর্শন করলে, স্থানের মাহাত্ম শ্রবণ করলে অবশ্যই কৃষ্ণ ভক্তি লাভ হবে। আমাদের ভগবানের নামের প্রতি রুচি আসবে। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভবতু